হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ আমি তোমাদের বলবো যে কিভাবে এসআইআর ফর্ম ফিল আপ করতে হয়। তো দেখে নি, চলো এসআইআর ফর্ম ফিল আপ কেমন করে করছি। তো এসআইআর ফর্ম ফিল আপ করতে গেলে সর্বপ্রথম যেটা কাজ সেটা হয়ে গেল 2002 এর যে ভোটার লিস্ট আছে সেই অনুযায়ী যে পিডিএফটা হবে সেটা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে বললেই হবে। আপনাদের সব ইনফরমেশান, গ্রামের বা লোকাল ইনফরমেশান যেটা থাকবে সেই ইনফরমেশান দিলেই ওখানে পিডিএফটা চলে আসবে এবং আপনাদের সব নাম এবং 2002-এর যে ভোটার লিস্টের তালিকায় যে নামগুলো আছে সেই নামগুলো সব চলে আসবে এবং ওই পিডিএফটি নিয়ে তারপর সব কিছু ফিল আপ করা যাবে। কোনো অসুবিধা তাতে হবে না আর ফিল আপ করতে। এসআইআর ফর্মকে 3 ভাগে ভাগ করা আছে: 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার। এইখানে উপরে নির্বাচকের নাম দেওয়া আছে, তারপর জন্ম তারিখ, নির্বাচকের জন্ম তারিখ, প্রথমে তারিখ, অবলিক দিয়ে মাস, অবলিক দিয়ে বছর। তারপর দেওয়া আছে আধার নম্বর। নির্বাচকের আধার নম্বর কি আছে সেই অনুযায়ী নির্বাচকের এখানে আধার নম্বর বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার, নির্বাচকের মোবাইল নাম্বার দিবেন। পিতার অবলিক অভিভাবকের নাম, নির্বাচকের পিতার নাম, নির্বাচকের বাবার নাম এখানে। পিতার এপিক নম্বর আর নির্বাচকের বাবার ভোটার আইডি যেটা, সেই ভোটার আইডির নাম্বার এখানে। মায়ের নাম, নির্বাচকের মায়ের নাম দিলেন। মায়ের এপিক নাম্বার, মায়ের ভোটার আইডি নাম্বার দেবেন। নির্বাচক যদি ছেলে হয় এবং তার যদি বিয়ে হয়ে থাকে তাহলে সে তার স্ত্রীর নাম এখানে লিখবে এবং নির্বাচক যদি মেয়ে হয়ে থাকে এবং বিয়ে হয়ে থাকে তাহলে সে তার স্বামীর নাম লিখবে। স্বামীর বা স্ত্রীর এপিক নাম্বার, স্বামীর বা স্ত্রীর ভোটার আইডি যে নাম্বারটা থাকবে সেটা এইখানে লিখতে হবে। উপরের ফর্মটি ফিল আপ করার পর আমরা ফিল আপ করবো এবার বাঁ দিকের ফর্মটি। মানে বাঁ দিকের ফর্মটি ফিল আপ করার জন্য 2002 লিস্টে নির্বাচকের নাম থাকা দরকার। অর্থাৎ নির্বাচকের নাম 2002 লিস্টে, যাদেরই 2002 লিস্টের নাম আছে তারা ফিল আপ করবেন বাঁ দিকেরটি, এবং যাদের 2002 লিস্টের নাম নেই তারা ফিল আপ করবে ডান দিকের ফর্মটি, অর্থাৎ এইটি। এখন আমরা ফিল আপ করবো বাঁ দিকের ফর্মটি। নির্বাচকের নাম, নির্বাচকের নাম উপরে যেটা দেওয়া আছে সেই নাম অনুসারে এখানে নির্বাচকের নাম হবে। নির্বাচকের ভোটার কার্ডের যে আইডি নাম্বার সেটা এইখানে লিখতে হবে, যেখানে লেখা আছে এপিক নাম্বার, নির্বাচকের এপিক নাম্বার লিখলেন। তারপর 2002 লিস্ট অনুসারে নির্বাচকের যেটা গার্জিয়ান সেই অনুসারে আত্মীয়ের নামটি লিখতে হবে এখানে। নির্বাচকের বাবা থাকলে বাবার নাম, নির্বাচকের মা থাকলে মায়ের নাম। তারপরে সম্পর্ক, এখানে নির্বাচক আর আত্মীয়ের মধ্যে যে সম্পর্কটি সেই সম্পর্কটি এখানে লিখতে হবে। যদি বাবার নাম লেখা থাকে তাহলে বাবা লিখলেন, বাবার সম্পর্ক। যদি মা থাকে তাহলে মায়ের সম্পর্ক। তারপর জেলা আছে, আপনি কোন জেলায় থাকেন সেই জেলাটি লিখলেন। তারপর রাজ্য, যে রাজ্যে থাকেন সেই রাজ্যের নাম লিখলেন। বিধানসভা ক্ষেত্রের নাম, 2002-এর যে ভোটার লিস্ট সে ভোটার লিস্টের যে পিডিএফটি বার করতে বলেছিলাম সেই পিডিএফের বাঁ দিকের উপরে লেখা আছে বিধানসভা ক্ষেত্রের নাম। সেই নাম অনুসারে আপনাদেরকে এখানে লিখতে হবে বিধানসভা ক্ষেত্রের নাম। বিধানসভা ক্ষেত্রের নম্বর, ওই বিধানসভা ক্ষেত্রের যে নামটি লেখা আছে তার বাঁ সাইডে তার সাথেই লেখা আছে বিধানসভা ক্ষেত্রের নাম্বারটি, সেই নাম্বারটি আপনি লিখলেন এইখানে।
অংশ নাম্বার, ওই পিডিএফ ফাইল অনুযায়ী ডান দিকের এই পজিশনে কোণাতে লেখা আছে অংশ নাম্বার, সেই অংশ নাম্বারটি আপনি লিখলেন এইখানে। ক্রমিক সংখ্যা বলতে গেলে ক্রমিক সংখ্যা হয়ে গেল আপনার 2002 লিস্টের যে নামটা আছে, নামের বাঁ সাইডে যে সংখ্যাটা, সেই সংখ্যাটা ক্রমিক সংখ্যা, সেই সংখ্যা এখানে আপনাকে লিখতে হবে। তাহলে বুঝতে পারলেন যে বাঁ দিকের ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে। এরপর আমরা ফিল আপ করবো ডান দিকের ফর্মটি। ডান দিকের ফর্মটির বলা হয়েছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ SIR এর দেওয়া আছে। মানে যদি 2002 লিস্টে আপনার নাম না উঠে থাকে, তাহলে এইখানে যে নামটা লেখা আছে এটা হবে বাবার নাম, মানে নির্বাচকের বাবার নাম। এইখানে নির্বাচকের বাবার নাম লিখতে হবে। নির্বাচকের বাবার যে এপিক নাম্বার, সেই এপিক নাম্বারটা মানে ভোটার আইডি নাম্বারটা এখানে দিতে হবে। এইখানে যে আত্মীয়ের নামটা, সেই নামটা কিন্তু নির্বাচকের বাবার নাম, অর্থাৎ নির্বাচকের দাদুর নাম, বা যদি নির্বাচকের ঠাকুমা থাকে সেই ভোটার লিস্টে, তো ঠাকুমার নামও লিখতে পারেন। তো নির্বাচকের বাবার নামটাই যদি ভোটার লিস্টে উঠে থাকে, তাহলে ওই বাবার নামটা দেওয়াটাই বেস্ট হবে, অর্থাৎ নির্বাচকের ঠাকুরদা বা দাদুর নাম। সম্পর্ক, নির্বাচকের বাবা এবং নির্বাচকের দাদু, তাদের দুজনের মধ্যে যে সম্পর্ক, সেটা হয়ে গেল বাবা ছেলের। তাহলে বাবার সম্পর্ক এখানে লিখবেন। জেলা, নির্বাচক কোথায় থাকে, সেই কোন জেলায় থাকে সেই জেলার নাম লিখলেন। নির্বাচক কোন রাজ্যে থাকে সেই রাজ্যের নাম লিখলেন। বিধানসভা ক্ষেত্রের নাম্বার সেম পিডিএফ ফাইল অনুযায়ী যে বাঁ দিকের যে উপরে বিধানসভা ক্ষেত্রের নামটা লেখা থাকবে এরকম পজিশনে উপরে, সেই নামটি আপনি লিখলেন বিধানসভা ক্ষেত্রের নামের জায়গায়। বিধানসভা ক্ষেত্রের নম্বর, ওই বিধানসভা ক্ষেত্রের নামের পাশেই যে নাম্বারটি লেখা আছে সেই নাম্বারটি লিখলেন এখানে বিধানসভা ক্ষেত্রের নাম্বার। অংশ নাম্বার, ডান দিকের পিডিএফ ফাইল অনুযায়ী ডান দিকের যে অংশ নাম্বার লেখা থাকবে এই পজিশনে, সেই অংশ নাম্বারটা আপনি লিখলেন। ক্রমিক সংখ্যা, বাঁ দিকের নামটা লেখার যে বাঁ দিকের যে ক্রমিক সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। তারপর নির্বাচকের একটা এখানে সাইন এই পজিশনে। তো গাইজ, ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।